আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল দেখুন, একদম আলু ভর্তার জন্য আলুটা ছুলে নিয়েছি। আর আজকে সকালে একটু আলু ভর্তা ভাত দিচ্ছি, কেননা মেয়েটার জন্য তো শুধু নুডলস করব। আর হচ্ছে মেয়েটার জন্য নুডলস করার পরে আর রান্না করার সময় থাকবে না। আর সকালের দিকে একটু ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ফেনা ভাত কিন্তু আর তারপরে একটু ভর্তা ভাত, এগুলো যদি সকালের দিকে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে। এই সকাল সকাল একটু ভারী জিনিস খাওয়াটা আমার পছন্দ হয় না। আর আমাদের বাসায় সবাই আমি যেটা করে দিই সেটাই খেতে পছন্দ করে। দুপুরের দিকটাতে একটু ভারী খাবার খেলেই ভালো লাগে। আর রাত্রের দিকে ওই তো ওরকম হালকা পাতলা খাবার খেলে বরঞ্চ ভালো হয়, আর শরীরটাও ভালো থাকে। কেননা শরীরে যত তেল মশলা কম যাবে ততটাই কিন্তু আমাদের শরীরটা অনেকটা ভালো লাগে এবং রোগ ব্যাধিটাও কম হয়। আজ আমার বিবাহের 17টা বছর পার করলাম। এই 17টা বছর অনেক সুখে দুঃখে দুজনের পাশে ছিলাম। আলহামদুলিল্লাহ, 17টা বছর অনেক সুখ দুঃখ পার করেও যে দুজনের পাশে আছি, এটাই আল্লাহর কাছে অনেকটা শুকরিয়া আদায় করি এবং আমি আমার জীবনে অনেকটা হ্যাপি আছি। সুখ দুঃখ তো মানুষের জীবনে থাকেই, সেটা নিয়ে কোনো আফসোস অথবা অভিযোগ কোনোটাই আমার নাই। কেননা যতটুকুই পেয়েছি উপর আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আর আমি আল্লাহর উপরে কৃতজ্ঞতা রয়েছি। আমি আল্লাহকে শুকরিয়া জানাই যে এমনটা পরিস্থিতি, হয়তো আমি যে অবস্থাতে আছি এমন অবস্থা অনেকের স্বপ্নেরও ব্যাপার থাকে। যেটা আমার বর্তমান সেটা অনেকের স্বপ্নের যে স্বপ্ন দেখার ব্যাপারটাও থাকে। তো সে কারণে আমি সবসময় আমার নিচু যারা আছে তাদেরকে দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কিন্তু আমার উঁচুতে যারা আছে তাদের সাথে তেমন একটা দহরম মহরমটা করি না, কেননা আমি জানি যে আমার পরিস্থিতিটা কেমন। আজকে আমার শখের কোয়েল পাখিগুলো আমি জবাই করে দিলাম। আসলে এগুলো পুষতে যে আমার প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু একটা ডিমও দেয়নি। তো সে কারণে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি এগুলো জবাই করে দাও। বলছে এত শখ করে কিনলে? তাই বলছে অনেক দিন তো হলো পুষলাম, এখন আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আর টাকা পয়সা দিয়ে অনেক টাকার খাবারও কিনতে হচ্ছে। তো সকাল সকাল উঠেছি কিন্তু খুব ভোরে। উঠে দেখুন, এখানে আগে কাপড় চোপড় কেচে একদম পুরো 2-3 বালতি কাপড় ধুয়ে দিয়েছি, মানে কেচে দিয়েছি আর কি। দেওয়ার পর ওগুলো সব মেলে তারপরে রাইস কুকারে আগে চালটা ধুয়ে দিয়ে এদিকে একটু রান্না করতে আসলাম। আর আমার বিবাহবার্ষিক বলে যে অনেকটাই স্পেশাল কিছু থাকবে সেটা কিন্তু নাই, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের বউ এবং মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে কারণে আমার জীবনে যে তেমন স্পেশাল কোনো কিছু হয়েছে সেটাও নাই, কোনো কিছু স্পেশালভাবে পালন করা হয়নি, আর সেটা নিয়ে কখনো আফসোসও হয় না। তো আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন গিফট করেছিল, এটাই। আর আয়োজন করে যে অন্যান্য কিছু করব, আসলে আমার ছেলেটা বড় হয়ে গেছে আর সাথে ভাইও আছে। এখন আলাদা করে যদি সেই রকম আয়োজন করে করা হয় সেটাও একটু আমার কাছে লজ্জার ব্যাপার মনে হয়। যে মনে হয়েছে যে না, এটা কিভাবে আমি বড় করে আয়োজন করতে পারি, যেখানে আমি আমার বাচ্চা কাচ্চার জন্মদিন পর্যন্ত আয়োজন করি না। তো বাসায় যতটুকু করার দরকার তেমনভাবেই করেছি, কোনো কেক টেক আনতে যাইনি। ওই মাংস রান্না, একটু ভালো মন্দ রান্না করা আর কি, এটাই এতটুকুই করেছি। তো আমার হাজব্যান্ড মুরগির মাংস নিয়ে আসছিল, আর মুরগির মাংস আনার কারণ হচ্ছে আমার মেয়েটা মুরগির মাংস ছাড়া গরুর মাংস খেতে চায় না, আর ছাগলের মাংসও খেতে চায় না। ও শুধুমাত্র মুরগির মাংসটা ওর খুবই পছন্দের। তো সে কারণে ওর জন্য মুরগির মাংসটাই আনা হয়েছে এবং সেই সাথে আমরা তো সবাই খাবই।
দিনের অনেকটা সময়ই মানে বেশিরভাগ সময়টাই আমাকে রান্নাঘরে কাটাতে হয়। আর রান্নাঘর তো আপনাদেরকে দেখিয়েছি যে একদম ছোটোখাটো একটা রান্নাঘর আমার। আসলে আমাদের মতো সাধারণ বউ এবং সাধারণ জীবনযাপন যাদের আছে তারা জানে কত কিছু মেনটেন করে চলতে হয় আমাদের। 5 জনের সংসার, সেখানে অনেক কিছু মেনটেন করে যদি না চলি, একটু হিসেব করেই চলতে হয়। হিসেব করে চললে তবেই না 2 টাকা হচ্ছে একটু জমাতে পারি। আর যদি হিসেব করে না চলি তাহলে দেখা যাচ্ছে মাস শেষে অন্যের কাছে হাত পাতাটা আসলে আমার ভালো লাগে না এবং ওটা আমার পছন্দেরও না। তো সেই কারণে আমি আমার মতো করেই এই সংসারটা চালাই। আর এই দেখুন আমি কিন্তু শিলে বেটে তারপরে রান্না করি। ব্লেন্ডার আছে, তবুও ব্লেন্ডারে আমি মশলাটা করি না। আর আমার যে ব্লেন্ডারটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, ওটাতে খুব ভালো একটা মশলা হয়ও না। তো একটা ব্লেন্ডার কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে আর হবে না। আজকে অনেকটা কাজ করছি আর শুধুমাত্র আমার আব্বা আম্মুর কথা মনে পড়ছে, আজকে দিনের কথা মনে পড়ছে যে আমার বিয়েটা কিভাবে হয়েছিল, কতটুকু বয়সে হয়েছে, আর হচ্ছে বিয়ের দিন কেমন পরিস্থিতি গেছিল, সেই সমস্ত কথা ভাবছি। আর খুবই আব্বু আম্মুর কথাটাও খুব মনে পড়ছে। আজকের দিনটাতে আমার আব্বু আমার জন্য প্রচুর কান্না করেছিল, আমার আম্মু তো করেছিলই, আর সেই সাথে আমার আব্বুও প্রচুর কান্না করেছিল, কেননা আমি আমার আব্বুর একটা মাত্র মেয়ে ছিলাম। সেই কারণে হচ্ছে আমার আব্বু আমাকে যে কোথাও একটা নজরও কোথাও যেতে দিত না। সেই মেয়ে আজ এতটা বছর বাবাকে ছাড়া আছি, মাকে ছাড়াও আছি, দিব্য কেটে যাচ্ছে আমার দিন। কিন্তু সেই মানুষ দুটোর যে উপস্থিতি আজ আমাকে খুবই মিস করছে, মানে আমি খুবই মিস করছি। আমার যেবার 10 বছর বিয়ের পূর্ণ হয়েছিল সেবার আমার হাজব্যান্ড একটু অনুষ্ঠান করেছিল, ওই আর কি হালকা পাতলাভাবে অনুষ্ঠান করেছিল। তো সেইখানে আমার আব্বু এসেছিল, আমার আম্মু এসেছিল। তো আমার আব্বু আম্মু এসে অনেক আনন্দ করেছিল। আমার বিয়ের সময় যে অনুষ্ঠান হয়নি, আমার আব্বু অবশ্য আমাকে উঠিয়ে দেওয়ার সময় অনেক আয়োজন করছিল। সেটা হচ্ছে প্রায় 200 লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সেটাতে তখন তো আমি ছোটো অনেক, আমার বয়সটাও অনেক কম ছিল, আর আমাকে সেভাবে বউ সাজানো অথবা সেভাবে করে কোনো আয়োজন করা তেমনটা ছিল না, যেহেতু বয়স কম ছিল। আর হচ্ছে সেই কারণে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এবং আমার বাপের বাড়ির পক্ষ থেকে শুধু অনুষ্ঠানে সবাই আসছিল, আনন্দ করেছিল, এটাই। কিন্তু আলাদা করে যে বিয়ের একটা সিস্টেম থাকে, সেই কোনো কিছুই আমার বিয়েতে হয়নি। তো পরবর্তীতে যখন আমি বিবাহবার্ষিকীটা পালন করি, তখন আমার আব্বু আম্মু সবাই খুবই আনন্দ করছিল। আমার অনেক বোনেরা আসছিল, আমার ফ্যামিলির টুকটাক সবাই আসছিল। তো সেই দিনটার কথাও ভাবছি যে সেই দিনটাও আমার আব্বু কতটা আনন্দ করেছিল। কে জানতো আমার আব্বু আমাদেরকে ছেড়ে এভাবে হঠাৎ করে চলে যাবে। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি যখনই দেখি যে আমার কোনো একটা সুসংবাদ আসলে, অথবা দুঃসংবাদে হয়তো অতটা ভাঙি না, কিন্তু সুসংবাদ আসলে এতটা কেন ভেঙে পড়ি আমি নিজেও জানি না। যেদিন আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, সেদিন আমি প্রচুর কেঁদেছিলাম যে আজ যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো আমার আব্বু এত খুশি হতো যে এই দুনিয়ায় আমার আব্বুর মতো আর কেউই আমাকে সেভাবে ভালোবাসে না। তো যাই হোক, আজকে দিনটাতে অনেক কষ্ট হচ্ছে। এত কিছু রান্না করছি, সবাইকে নিয়ে আসি, তবুও অনেক কষ্ট হচ্ছে। শুধু বারবার মনে হচ্ছে আমার আব্বু সেই ভেজা চোখ দুটো, যে চোখ দুটো আমি আমার বিয়ের দিন দেখেছিলাম। আমার আব্বু আমার সামনে আসতে পারছিল না, যে হচ্ছে আমার সাথে দেখা করতে পারছিল না কান্নার জন্য। তো আমি কান্নাকাটি করব, আমি তো অনেক ছোট ছিলাম, তখন ক্লাস 6-এ পড়তাম। তো আমি কান্নাকাটি করব, আমি বুঝতে পারবো যে আমার বিয়ে হচ্ছে। সেই কারণে আমার আব্বু আমার সামনে আরও আসছিল না। আর আমি একটু আমার আব্বুর প্রতি দুর্বল বেশি। তো আমার আম্মু সবসময় আমার সাপোর্টে ছিল। আমি সেদিন অনেক অসুস্থ হয়ে পড়ি আমার বিয়ের দিন। আমার অনেক শ্বাসকষ্ট বেড়ে যায় এবং আমি শুয়েছিলাম।
তো আমার আম্মু কখনো আমার কাজ ছাড়া করিনি। আর আমার আম্মু শুধু একটা কথাই ভাবছিল যে আমার মেয়েটা এত অসুস্থ, তার ভিতরেও এই মেয়েটার বিয়েটাও আজকেই হচ্ছে। তো সেই যে তাদের হচ্ছে অশ্রুঝরা চোখ, সেই দুইটা তো আমি কখনোই ভুলতে পারছি না। সারাটা দিনই মনটা কেন জানি একটু খারাপ হয়ে আছে। আমার হাজবেন্ড বারবার জিজ্ঞাসা করছে যে তোমাকে কি ভালো কিছু গিফট দিলাম না, কি এই কারণে মন খারাপ? তো আমি বলছি না, আসলে সব সময় কি সবার মনটা ভালো থাকে? তো উনি আমার বিষয়টা বুঝছে না, তবুও আছে কি আর করা। আমি আর সারাটা দিন ওইভাবেই যাই। তারপর সন্ধ্যা হলে উনি আমাকে নিয়ে একটু বাইরে যাই, বাইরে যে কিছু কেনাকাটা করে। তো ওই হচ্ছে সন্ধ্যা বলতে এখন তো আমি ওঠাচ্ছি কাপড়, দেখতে পাচ্ছেন বিকেলে কাপড় ওঠাচ্ছি, কিন্তু ভয়েসটা দিচ্ছি তো পরের দিন। তো এই কাপড় উঠে আনার পরে মনে করেন আমি যে নামাজ পড়ে এসে, আছরে নামাজ পড়ে এসে কাপড়টা উঠাচ্ছি, তো নিচে গেলে বলে যে চলো তোমাকে নিয়ে একটু বাইরে যাই। তো আমি বলছি না, ভালো লাগছে না। উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমার মনটা আজকে ভালো নাই। তো যাই হোক, অনেক জোরাজোরি করার পরে হচ্ছে আমাকে নিয়ে একটু বাইরে গেল, বলছে চলো তোমাকে নিয়ে একটু বাইরে যাই। বাইরে যেয়ে তারপরে হচ্ছে একটু কেনাকাটা করলো, আমার জন্য কিছু কসমেটিক কিনে দিয়েছে। আর এই দেখুন, অনেক নুডলস কিনেছি বাচ্চা কাচ্চার জন্য। আসলে যেটা হয়, বাচ্চাদের নাস্তাটা যদি ঠিকঠাক হয় না, মাথায় টেনশনটা কিন্তু কম থাকে। তো সেই কারণে নুডলসটা হচ্ছে কিনে নিয়েছি, অনেকগুলো নুডলস কিনেছি আর চাউমিন কিনে নিয়ে আসছি একটু। তো সেই কারণে হচ্ছে অনেকটা একটু নাস্তার আইটেম নিয়ে আসছি, সাথে ম্যাগি মশলা নিয়ে আসছি অনেকগুলো। তো এই নুডলসগুলো একটু ভেঙে ভেঙে কৌটায় সাজিয়ে রাখার চেষ্টা করছি, যে সম্পূর্ণগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই ছোট্ট বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।